কি ভেবেছি তোর এত বড় দিনে আমরা কেউ আসবো না? আমরা মানে? ভালো করে অডিয়েন্সে দেখ, ছদ্মবেশে সবাই তোর জন্য চেয়ার করতে এসছে। All the best and I love you. তোমার মুখটা ডোবাস না কিন্তু। এভি স্টেলাকে জিতিয়ে দেবে না তো? স্যার আপনাকে রিকোয়েস্ট করব আপনি আপনার আসন গ্রহণ করুন। থ্যাংক ইউ। স্পেশাল জাজ হয়েছে। এবার শুরু হবে আমাদের ফাইনাল রাউন্ড। এখানে এক একজন প্রতিযোগীকে তাদের মাটির সম্পর্কিত কি ব্যবসা করতে চায়, কিভাবে করতে চায় সেটা বলতে হবে। আর প্রত্যেক প্রতিযোগীকে একটা প্রেজেন্টেশন দিতে হবে আর তাদের প্রোডাক্ট দেখাতে হবে। স্টেলা বর্মন আর ম্যান্ডি, তোমরা রেডি? আমার নিজের হাতে বানানো চকলেট, একদম হার্বাল উপায় বানানো, আর এতে কোনো চিনি নেই, গুড় আর খেজুরের বীজ দিয়ে বানানো। আমার ভেষজ কফি খেজুরের বীজ দিয়ে তৈরি, সেটাও মান্ডবী টোকে দিল। আমার টি লাউঞ্জেও এরকম হার্বাল কফি পাওয়া যায়, সেটাও এই খেজুরের বীজ দিয়েই বানানো। তো এটাও কি সেটা থেকে ইন্সপায়ার্ড? ওই আর কি। একটা টেস্ট করতে পারি? শিওর। এটা তো কেনা চকলেট মনে হচ্ছে। আসলে এত সুন্দর ব্লেন্ড হয়েছে চকলেটটা যে খেয়ে মনে হচ্ছে কেনা চকলেট। আচ্ছা, আমি এবার আপনাদের সবাইকে দেখাতে চাই যে আগামী দিনে আমি আমার ব্যবসাটা ঠিক কোথায় নিয়ে যেতে চাই। আগামী 3 বছরের মধ্যে আমি 10 কোটি টাকার বিজনেস করতে চাই। আমার কাছে আছে ন্যাচারাল চকলেট এবং তার সাথে আমার কাছে আছে কিছু কসমেটিক প্রোডাক্টস। পিম্পল ফ্রি স্কিনের জন্য মুলতানি মাটি এবং লবঙ্গ দিয়ে তৈরি ফেস প্যাক, সুদিং স্কিনের জন্য রোজ ওয়াটার, আর ক্র্যাকড লিপসের জন্য অ্যালোভেরার বেসে ম্যাঙ্গো পাল্প এবং কোকোনাট অয়েল দিয়ে তৈরি লিপ বাম। হ্যাঁ, কিন্তু এই চকলেটটা যে হার্বাল, এটা আমার মনে হয় একবার টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো দরকার। একদম ক্যাক করে চেপে ধরেছে, বেশ হয়েছে। থ্যাংক ইউ মান্ডবী। এরপর স্টেলার প্রেজেন্টেশন দেওয়ার পালা। আজ আমি এখানে আমার তৈরি ভেষজ জিনিস কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত একটা পরিবারকে সুরক্ষিত রাখে সেটাই দেখাতে চাই। তার জন্য আমার পরিচিত এক পরিবারকে আমি মঞ্চে ডেকে নেব। আসুন। দাদু, ঠাকুমা, ছেলে, বৌমা এবং নাতি। আমাদের দৈনন্দিন জীবনে আমার তৈরি ভেষজ জিনিসগুলো কি এবং সেগুলো কিভাবে তৈরি হয় আজ আমি সেটাই আপনাদের দেখাতে চাই। সকালবেলা দাদু বেরোবেন প্রাতঃভ্রমণে আর নাতি উঠেছে পড়াশোনা করবে বলে।
ওদের দুজনের জন্যই কিন্তু রোজ চ্যবনপ্রাশ খাওয়া খুব উপকারী, কিন্তু সেটা খেতে গিয়ে নাতি গায়ে ফেলে একাকার কাণ্ড করে বসে। চিন্তা করার কোনো দরকার নেই, এবার থেকে দাদু আর নাতি খুব সহজেই চ্যবনপ্রাশ খেতে পারবে। চ্যবনপ্রাশ লজেন্স। বাজারের চ্যবনপ্রাশে চিনি থাকে, যা শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু আমি এই লজেন্স বানিয়েছি গুড় দিয়ে, আর মিষ্টত্ব আনার জন্য এতে দিয়েছি এলাচ গুঁড়ো। এ তো গেল সকালবেলার কথা, এরপর দিন ঘনিয়ে আসে। বয়স্কদের হাঁটুর ব্যথা মারাত্মক হয়, তাই তার থেকে রেহাই পেতে সাহায্য করবে রসুন তেল। বসুন 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 বসুন, নিন, এই হলো রসুন তেল, বাতের ব্যথার অব্যর্থ ওষুধ। এই রসুন তেল ছাড়াও আমার কাছে রয়েছে ছেলে ও মেয়েদের চুল বৃদ্ধি করার জন্য এবং ত্বক ভালো রাখার জন্য নানান সামগ্রী। আসুন আপনাদের সেগুলোও দেখাই। আমলকির তেল এবং ভৃঙ্গরাজ তেল চুল বৃদ্ধির জন্য, ত্বক ভালো রাখার জন্য রয়েছে ঘৃতকুমারীর প্রলেপ। এবার আসি খাওয়া দাওয়ায়। এই লাউ দেখে কি ভাবছেন? কি বানাবো এটা দিয়ে? ঘন্ট নাকি লাউয়ের পায়েস, কোনটা? কোনোটাই না, এই লাউ দিয়ে বানাবো চাউমিন। আসুন দেখে নি লাউ দিয়ে চাউমিন কি করে বানাতে হয়। ময়দা একেবারে হজম করা যায় না এবং শরীরের জন্যও ভালো না, কিন্তু এই চাউমিন বানাতে ময়দা লাগে না, তাই এটা শরীরের জন্য খুবই উপকারী। বয়স্কদের স্মৃতি সুরক্ষিত রাখতে হয় এবং বাচ্চাদের মনোযোগী করে তুলতে হয়, তাই তাদের জন্য আমার কাছে রয়েছে ব্রাহ্মী শাক, আমলকি এবং নিম পাতা দিয়ে তৈরি স্মৃতি সুরক্ষা টনিক। এই টনিক খেলে বাড়বে স্মৃতিশক্তি। এবারে একেবারে দিনের শেষে ঘুমের দেশে। সারা দিন খাটাখাটনির পর কিন্তু আমাদের 8 ঘন্টার ঘুম খুব প্রয়োজন, কিন্তু এত পরিশ্রমের পর আমাদের স্নায়ু শিথিল হতে অনেকেরই সমস্যা হয়। তার জন্য একটা উপায় আমার কাছে রয়েছে, চট করে গাঁদা ফুলের চা খেয়ে নিতে হবে, তাতে ঘুম ভীষণ ভালো হবে। দেখে নি কি করে গাঁদা ফুলের চা আমরা বানাতে পারবো। তৈরি গাঁদা ফুলের চা। রাতে খাওয়ার পর পুরো পরিবার যদি এই চা খায় তাহলে ঘুম হবে পরিপূর্ণ আর পরের দিন হবে চাঙ্গা। এই মৃত্তিকা উৎসবের বিজয়ী আর কেউ নয়, স্টেলা বর্মন। 1 মিনিট, আমি নিজের পরিচয়ে এই সম্মান গ্রহণ করতে চাই। আমি কথাকলি গুহ। গুহ বাড়ি মেয়ে বউরা ব্যবসা করতে পারে না। আজ আমার ওয়াইফ নিজে ব্যবসা করবে, নিজের পায়ে দাঁড়াবে, আর ওর পাশে থাকবে ওর হাজবেন্ড শেফ এভি। ভালোবাসা